ভারতীয় রাজনীতি অর্থনীতিতে যুগের অবসান। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাত ৯টা ৫১ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ১০ বছরের প্রধানমন্ত্রী। দিল্লির যমুনা পাড়ে মনমোহন সিংকে আজ শেষ বিদায় জানানো হয়। কংগ্রেসের সদর দফতরে শ্রদ্ধার্ঘ্যের পরে রাজপথে শকট নিয়ে প্যারেড। নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি। সাত দিনের জাতীয় শোক, অর্ধনমিত পতাকায় অতীত রাষ্ট্রনেতাকে স্মরণ। প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, ২০০৪ থেকে ২০১৪ টানা ১০ বছরের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। আজ মেলালেন মনমোহন। দিল্লির রাজপথে প্যারেডের পর নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টি। মাল্যদানে শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। ২ মিনিটের নীরবতায় প্রাক্তনকে কুর্নিশ বর্তমানের। নরেন্দ্র মোদীর পাশাপাশি শেষকৃত্যে অমিত শাহ, রাজনাথ সিংও শামিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ তাবড় কংগ্রেস নেতারা। ২১ বার গান স্যালুটে দুবারের প্রধানমন্ত্রীকে বিদায়। নিগমবোধ ঘাটেই মনমোহনের স্মৃতিসৌধ। কংগ্রেসের দাবিতে আংশিক সায় কেন্দ্রের। গতকালই রাজঘাটে প্রাক্তন রাষ্ট্রনেতার অন্ত্যেষ্টির পরামর্শ হাত শিবিরের, আর সেই সুপারিশ না মানায় শোরগোল। বিতর্কের মুখে দিল্লির নিগমবোধ ঘাটে মেমোরিয়ালের সিদ্ধান্ত ক্যাবিনেটের। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা তৃণমূল নেতাদেরও। মনমোহন সিংজি এমন একজন ব্যক্তি প্রমাণিত হচ্ছে যে সারা ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যাকে শ্রদ্ধা করতে হবে। আমার সঙ্গে মলয় ঘটক মুখ্যমন্ত্রীর পক্ষে মালা নিয়ে আজকে মাল্যদান করেছেন। আমার সঙ্গে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী সকলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম, সুতরাং তার দক্ষতা, তার পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে। এটা আমাদের ভালো লাগছে। নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, উচ্চ মাধ্যমিকে বাড়ছে রাজ্য বোর্ডের কদর। আইসিএসসি, সিবিএসই বোর্ডের অনেক পড়ুয়া এবার রাজ্য বোর্ডে। ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের সংখ্যা তাই বেড়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সেমিস্টার সিস্টেমের জন্যই বাংলা বোর্ডে আগ্রহ বাড়ছে। উচ্চ মাধ্যমিকে রাজ্য সরকারি স্কুলে পড়ুয়া বেড়েছে। এবছর এক ধাক্কায় ক্লাস 11-এর রেজিস্ট্রেশন অনেকটাই বেড়ে গেছে রাজ্য বোর্ডে, যাদের অনেকেই আইসিএসই ও সিবিএসই বোর্ডের। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যতজন মাধ্যমিক পাশ করে তার থেকে 10% কম পড়ুয়া ভর্তি হয় ক্লাস 11-এ। এবছর প্রায় 7.5 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পাশ করে, আর ক্লাস 11-এর রেজিস্ট্রেশন প্রায় 7,69,000 পড়ুয়ার। অর্থাৎ অন্যান্য বোর্ডেরও পড়ুয়ারা রাজ্যের বোর্ডে রেজিস্ট্রেশন করিয়েছে। আইসিএসই ও সিবিএসই বোর্ডের পড়ুয়া বলে দাবি। আমাদের যে ট্রেন্ড আছে, 10 যত পাস করে আর 11-এ যে রেজিস্ট্রেশন হচ্ছে, 11-এ ভর্তি হচ্ছে, তার মধ্যে 10 to 12% ডিফারেন্স থাকে। এবারই একটা বহু বছরের ট্রেন্ড থেকে একটা ডিপারচার হয়েছে, যে 10% ড্রপ হওয়ার কথা সেটা তো হয়নি, উল্টে আরো বেশি ভর্তি হয়েছে। সেমিস্টার সিস্টেম চালু করাতে অন্যান্য বোর্ড
পার্টিকুলারলি ন্যাশনাল বোর্ড, এদের বেশ অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে ভর্তি হয়েছে। এই সিলেবাসটা কিছুটা হায়ার সেকেন্ডারি কিছুটা সিলেবাস সিবিএসই আইসিএসির মতো বা রাদার আইএসসির মতো করা হয়েছে। তাতে কিছুটা হলেও আগের থেকে সুবিধা হচ্ছে। বেঙ্গল জয়েন্ট পড়তে গেলে এই স্টেট বোর্ডে পড়াটা কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদের। সরকারি স্কুল বা রাজ্য বোর্ডের অধীনে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, অনেক স্কুল বন্ধও হয়ে গেছে। এরই মাঝে আশার আলো দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লাস 11-এ রাজ্য বোর্ডে পড়ুয়া সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে সংসদের দাবি, শিক্ষা ব্যবস্থায় বদলের জেরেই এই সাফল্য। আইসিএসই ও সিবিএসই বোর্ডের তুলনায় রাজ্য বোর্ডে কম নাম্বার মেলে বলে অনেকে দাবি করতেন। সেই ধারণা এখন বদলাচ্ছে, তাই পড়ুয়াও বাড়ছে। সংসদের দাবি, সেমেস্টার সিস্টেম চালুর জেরে রাজ্য বোর্ডে পড়ুয়াদের আগ্রহ বেড়েছে। বিভিন্ন বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি হয়েছে। রাজ্য বোর্ডের অনেক স্কুলে ইংরেজি মাধ্যমে লেখাপড়াও হচ্ছে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাযুজ্য রেখে সিলেবাসের আধুনিকরণ করা হয়েছে। সিবিএসই বা আইসিএসই বোর্ডের স্কুলগুলোতে যে পরিমাণ খরচা করতে হয় অভিভাবককে, আর একটা সরকারি স্কুলে যতটা সুবিধা পায় একটা বাচ্চা, উন্নত সিলেবাস, খুব ভালো মানের শিক্ষকের পাঠদান, তো ছেলেমেয়েরা বেসরকারি স্কুল থেকে আইসিএসই সিবিএসই স্কুল ছেড়ে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষা সংসদের অধীনে স্কুলগুলোতে ভর্তি হচ্ছে। অন্যান্য রাজ্যের বোর্ডগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিলেবাস তৈরি কার্যত সাফল্য এনে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ নিউজরুম লাইভে সবশেষে আপনাদের দেখাবো কলকাতায় খাবার জলের অপচয়। পুরসভার দেওয়া জলেই চলছে গাড়ি ধোয়া থেকে স্নান। অনেক জায়গায় কল বন্ধ করার ব্যবস্থা না থাকায় সারাক্ষণই জল পড়ে বলে অভিযোগ। আর এ নিয়ে আজব সাফাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, পুরসভার কলের জলই যাচ্ছে গ্যারেজ থেকে রেস্তোরাঁয়। এটা কলকাতার তারাতলা মেন রোড। এখানে রাস্তার পাশে পুরসভার কল। স্থানীয়দের দাবি, এইসব জলের কল বন্ধ করার ব্যবস্থা নেই, তাই রোজ খাবার জলের অপচয় হয়। এ নিয়ে আজব সাফাই দিচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রাস্তা উপরে কোনো স্ট্যান্ড পোস্ট তো জল নেই, কি জল হু হু করে কোথাও পড়ছে, কিন্তু ইয়ার ভাল্ব থেকে যে জলগুলো পড়ছে সেটা আমরা ওই চৌবাচ্চা বাঁধিয়ে দেওয়ার পরে ওই চৌবাচ্চার মধ্যেই জলটা স্টোর হয়ে থাকে। আর ওভারফ্লো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা কিছু সামান্য জলটা চলে যায়। যেখান এয়ার ভাল্ব করা আছে সেই জায়গাটা দেখবেন জলগুলো একটু স্প্রেড করে। বিনামূল্যে খাবার জল দেয় পুরসভা, সেই জলেই স্নান। পুরসভা দেওয়া খাবার জলেই চলে গাড়ি ধোয়া। এখানে গাড়ি ধুচ্ছো, এই যে জলের নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে না? চাবি বন্ধ করা নেই, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি মানে সবসময় পড়ে জল? नहीं टाइम पर होता है জল সবসময় পড়ে যাচ্ছে ना टाइम पे 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে কলে? মানে ডিসকানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সবসময় পড়তে থাকে। সবসময় পড়তে থাকে। আপনি কি এখানে কোনদিন গাড়ি ধুয়েছেন এর আগে? হ্যাঁ, ধুয়েছি। গঙ্গার জল তুলে পরিশোধন, তারপর তা জলাধারে জমা হয়। সেখান থেকে পাইপলাইনে বিভিন্ন জায়গায় পাঠায় কলকাতা পুরসভা। লিটার প্রতি জল পরিশোধনে কলকাতা পুরসভার খরচ হয় 1 টাকার কিছু বেশি। রোজ প্রায় 200 কোটি লিটার জল পরিশোধন করা হয়। এর জন্য কলকাতা পুরসভার রোজ খরচ হয় 200 কোটি টাকারও বেশি। এই বিপুল খরচ করে পরিশোধন করা জলই অপচয় হচ্ছে। শুধু তাই নয়, রাস্তার কল থেকে পাইপলাইনে গ্যারাজ কিংবা রেস্তোরাঁয় যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। কেউ আবার পুরসভার দেওয়া খাবার জল বিক্রিও করছে বলে অভিযোগ। আনঅ্যাপ্রুভড ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানির নামে জল ছাড়া হচ্ছে। এটা একটা বড় ক্রাইম। ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করবে এবং ওই লাইনগুলো কেটে দেবে। এফআইআর করবে যাতে পুলিশ এনকোয়ারি করতে পারে যে এগুলোর পেছনে কি 2 নম্বরই আছে, কে আছে না আছে, এটা পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।